মধ্যপ্রাচ্যের অন্যতম জটিল ও বহু দশকের পুরনো ফিলিস্তিন সংকটে এবার এক নতুন মোড় আনতে যাচ্ছে ইউরোপ। মধ্যপ্রাচ্যের জ্বলন্ত ইস্যু ফিলিস্তিন নিয়ে এবার দৃঢ় অবস্থানে ইউরোপের অর্থনৈতিক পরাশক্তি। কূটনৈতিক হিসাব নিকাশ আর আন্তর্জাতিক চাপে যখন অনেক দেশ দ্বিধায়, ঠিক তখনই সাহসী সিদ্ধান্তের সামনে এলো ইউরোপের সবচেয়ে ধনী দেশ। বহু প্রতীক্ষিত এ ঘোষণায় কেঁপে উঠেছে আন্তর্জাতিক অঙ্গন। নতুন মোড় নিতে পারে ইসরায়েল ফিলিস্তিন সংকট। কি সেই সিদ্ধান্ত, কেন এখন, এবং এর প্রভাবই বা কতটা বিস্তৃত হতে পারে? স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের পর এবার ইউরোপের অন্যতম ধনী ও প্রভাবশালী দেশ লাক্সেমবার্গ ফিলিস্তিনকে পূর্ণ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে বিশ্বকে চমকে দিচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন এবং পররাষ্ট্রমন্ত্রী জাভিয়ার বেটেল এ ঘোষণা দিয়েছেন পার্লামেন্টারি কমিশনের সামনে। চলতি মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে দেশটি, যা মধ্যপ্রাচ্যের শান্তি ও ন্যায় বিচারের পথে এক সাহসী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এদিকে বিশ্ব রাজনীতির মানচিত্রে বড়সড় ধাক্কা খেল ইসরায়েল। ফিলিস্তিনের প্রতি দীর্ঘদিনের আগ্রাসনকে এখন অনেক দেশই যুদ্ধাপরাধ বলে চিহ্নিত করছে, আর তাতেই একঘরে হয়ে পড়ছে এক সময়ের কূটনৈতিক পরাশক্তি তেল আবিব। একে একে সরে যাচ্ছে ঘনিষ্ঠ মিত্ররাও। এবার অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম ও যুক্তরাজ্যের মতো পশ্চিমা শক্তিও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে, যদিও কিছু শর্ত সাপেক্ষে। তবুও এটি ইসরায়েলের জন্য একটি স্পষ্ট বার্তা। এদিকে জাতিসংঘের মোট সদস্য দেশের প্রায় ৭৫%, মানে ১৪৭টি দেশ ইতিমধ্যেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। ক্রমবর্ধমান কূটনৈতিক চাপে পড়ে ইসরায়েল এখন আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ার দ্বারপ্রান্তে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এবার তো বিশ্বের সবচেয়ে ধনী দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে। এই ক্ষুদ্র ইউরোপীয় দেশটির জনসংখ্যা মাত্র ৬.৫ লাখ। তবে অর্থনীতির দাপটে বিশাল পরাশক্তির মর্যাদা পেয়ে থাকে লুক্সেমবার্গ। মাথাপিছু জিডিপিতে বিশ্বের শীর্ষ স্থানীয় দেশগুলোর মধ্যে এই দেশটি, যেখানে আর্থিক খাতের শাসন চলে করবান্ধব নীতি ও স্বচ্ছতা দিয়ে। আন্তর্জাতিক ব্যাংক, বিনিয়োগ তহবিল ও বহুজাতিক কর্পোরেট সদর দপ্তরের ভিড়ে লুক্সেমবার্গ বহু আগেই পরিণত হয়েছে ইউরোপের এক বড় আর্থিক কেন্দ্রে। শক্তিশালী অর্থনীতির দেশ লুক্সেমবার্গ এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে হাঁটছে। গাজায় মৃত্যুর মিছিল পেরিয়ে যখন নিরীহ প্রাণহানির সংখ্যা ৬০,০০০ ছুঁই, তখন এক অনিশ্চয়তার দ্বিধাজড়িত মোড়ে এসে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের বহুল আলোচিত দুই রাষ্ট্র সমাধানের ভবিষ্যৎ। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি রাজনীতিকদের আগ্রাসী অবস্থান এবং বসতি সম্প্রসারণের কৌশল যেন ঐতিহাসিক সমাধানের স্বপ্নকে একরকম ধূলিসাৎ করে দিয়েছে। এর মধ্যে ফ্রান্স ও বেলজিয়ামের সঙ্গে কাঁধ মিলিয়ে লুক্সেমবার্গ যে অবস্থান নিয়েছেন, তা শুধু ইউরোপীয় ঐক্যের সাহসী দৃষ্টান্ত নয়, বরং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির ভারসাম্য বদলে দেওয়ারও সম্ভাব্য ঘূর্ণিপাক। প্রশ্ন উঠছে, এটি কি ইসরায়েলের সঙ্গে ইউরোপের সম্পর্কের চূড়ান্ত ধাক্কা, নাকি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে এক নতুন ভোরের সূচনা? ডেস্ক রিপোর্ট, নিউজ 24।